ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبت একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে
আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহব্বতে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দেশ্বর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, ওলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের অতি সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি, যে মহামনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারকে, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম ইয়ামুল জুমাতে মসজিদে আসার, বসার, কিছু আলোচনা শোনার, শ্রেষ্ঠতম ইবাদত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে সর্বোচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ পবিত্র জুমার দিন 23 রমজান 1447 হিজরি, 28 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 13ই মার্চ 2026 ঈসাই। আজকে আমরা আলোচনা শুনব লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য। আল্লাহ তাআলা আমাকে যথাযথভাবে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রমজান মাস শুরু হচ্ছে এমন একটা অবস্থা, আজ রমজানের 23তম দিন, আর মাত্র 6 দিন বা 7 দিন বাকি। এরপরেই রমজান মাস বিদায় নেবে আমাদের কাছ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুযায়ী, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী, কেউ যদি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ সে ক্ষমা করাইতে পারল না, তাহলে আল্লাহ তাআলা তাকে যেন আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেন। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে মাহরুম হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা যদি এখনও আমাদের গুনাহসমূহ ক্ষমা করাইতে না পারি, আমাদের যে পাহাড় পরিমাণ গুনাহ, আমাদের যে পাহাড় পরিমাণ অপরাধ
আমাদের যে পাহাড় পরিমাণ অহংকার, আমাদের যে পাহাড় পরিমাণ দাম্ভিকতা, আমাদের যে পাহাড় পরিমাণ জুলুম, আমাদের যে পাহাড় পরিমাণ আল্লাহ তাআলার হক নষ্ট করা, আমাদের যে পাহাড় পরিমাণ বান্দার হক নষ্ট করা, আমাদের যে পাহাড় পরিমাণ নিজেদের মধ্যে খারাপ চালচলন, খারাপ আমল, গুনাহ, আমাদের যে পাহাড় পরিমাণ পাপ নিয়ে আমরা ঘুরতেছি, এটা যদি আমরা ক্ষমা করাইতে না পারি এই ৬-৭ দিনের ভিতরে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো খারাপ এই দুনিয়ার বুকে আর কেউ থাকবে না। এই জন্য রমজান মাস চলে যাচ্ছে। দুঃখের বিষয় হলো আমরা এই রমজান মাসেও জুমার নামাজে একটু আগে আগে আসতে পারি না। অথচ এ রমজানের শেষ 10 দিন, এই 10 দিন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। এই 10টা দিন অন্তত আল্লাহ তাআলার জন্য দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে রমজানের বিধান, রোজার বিধান নাজিল হওয়ার পর থেকে 9টি বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। 9টি বছর আল্লাহর হাবিব ইতিকাফ করেছেন, একটি বছরও ইতিকাফ বাদ দেন নাই। কারণ কি? আল্লাহর হাবিব চেয়েছেন ইতিকাফ করলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি ইতিকাফ করবে সে লাইলাতুল কদর পাওয়া তার জন্য নিশ্চিত। কদর সে পাবেই, কারণ ইতিকাফকারী ব্যক্তি 24 ঘন্টা তার নামে আল্লাহ তাআলা নেক আমল আল্লাহ তাআলা লিখতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। সে 24টা ঘন্টা ইবাদতের মধ্যে থাকে। লাইলাতুল কদর যেই রাতেই হোক, আমরা তো 27-এর রাতে শুধু আমল করি, অন্য রাতে আমল করতে আমরা পারি না। অথচ গতকাল রাতের যে একটা পরিবেশ ছিল, লাইলাতুল কদর হওয়ার যে আলামতগুলো, অধিকাংশ আলামত গতকাল রাত্রে পাওয়া গেছে। কোন রাতে? গতকাল রাতে। এখন আমরা যারা গতকাল রাত্রে আমল করি নাই, ঘুমাইছি, যারা ঠিকভাবে দান সৎকার করি না, আমল করি না, কোরআন তেলাওয়াত করি না, আমাদের কি হবে? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিন তিনি বেজোর রাত যেগুলো ছিল নিজে তো জাগ্রত থাকতেন, শুধু তাই না, তার পরিবার, আল্লাহর হাবিবের স্ত্রী যারা ছিলেন আম্মাজানদেরকে তিনি জাগ্রত করে দিতেন, ঘুমাইতে দিতেন না, আমল করতে বলতেন। এতটা মহিমান্বিত রজনী এই শেষ দশকের মধ্যে আছে। তারপরেও আমরা উদাসীন, দুনিয়াবি কাজে আজকে আমরা ব্যস্ত। দিনের বেলা শেষ 10 দিনও আমাদের ব্যস্ততা শেষ হয় না। এমনও অনেক মানুষ আমরা এখনো আছি যারা জুমার নামাজ পড়ার মতো তৌফিক হয় না। আছে না নাই? বলেন, বলেন না নাউজুবিল্লাহ। যারা জুমার নামাজ পড়তে পারে না এই রমজান মাসে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে না এই রমজান মাস আসার পরেও, তার মতো কুপাল পোড়া আর কেউ আছে? মনে কষ্ট নিলে কিছু করার নাই, এটা বাস্তবতা। আপনি রমজান মাস আসলো, রমজান মাসে কাজ হলো আল্লাহর ইবাদত বন্দি করা। শেষ 10 দিন চলতেছে, দুনিয়াবি কাজ তো সারা বছরই আমরা করি, কাজের তো শেষ নাই, কাজের অভাব নাই। কাজ তো করলে আপনি যদি রাতের বেলা ঘুম না যাইয়েও কাজ করেন, তাতেও কাজ শেষ হবে না, কাজের শেষ নাই। কিন্তু আল্লাহ তাআলাকে আপনি কতটুকু সময় দিলেন? 63 বছর 65 বছরের জিন্দেগির জন্য আপনি, আপনার বয়স যখন 30-40 হয়, তখন আপনি স্বপ্ন দেখেন একটি বিল্ডিং করবেন, একটা আপনি দোকান দিবেন, বাজারে একটা ফ্ল্যাট কিনবেন। আপনার ফ্ল্যাট কিনতে কিনতে 60 বছর শেষ। 5 বছর আপনি আর জীবিত ছিলেন। আপনি 5 বছরের জন্য এত স্বপ্ন দেখেন, এত কষ্ট করেন, কিন্তু আবাদুল আবাদ হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, যার কোনো শেষ নাই, সে সময়ের জন্য আপনি কতটুকু সময় অতিবাহিত করছেন? এটা আমাদের হিসাব করা দরকার। রমজান মাসে হিসাবটা বেশি করা দরকার। আমার বয়স কত? আমি এই বয়সের মধ্যে কি কি করেছি? দুনিয়ার জন্য কতটুকু সময় ব্যয় করলাম, আল্লাহ তাআলার জন্য কতটুকু সময় ব্যয় করলাম, এই হিসাবটা আমাদের সকলের করা দরকার। কত মানুষ, এই যে গতকালের খবর, কোন একটা এলাকায় দেখলাম, খবরে দেখলাম যে বিয়ে করতে যাচ্ছে, বর কনে সহ যারা গাড়িতে ছিল সবাই শেষ, সবাই মারা গেছে। তারা জীবনে চিন্তা করছিল যে ওই দিন তাদের মৃত্যু হবে? চিন্তা করছে? জীবনেও চিন্তা করে নাই। তারা বিবাহ করে
বউ নিয়ে বাড়িতে যাচ্ছে, কত স্বপ্ন, ভবিষ্যতে তাদের সন্তান আদি হবে, একটা পরিবার হবে, কত স্বপ্ন নিয়ে তারা যাচ্ছে। তাদের মাথায় তো 50-60 বছরের স্বপ্ন নিয়ে তারা যাইতেছিল, কিন্তু এই স্বপ্ন যে আধা ঘন্টায় শেষ হয়ে যাবে এটা তারা কল্পনাও করতে পারে নাই। সব শেষ, কবরে চলে গেছে। যেই সময়টা তারা দুনিয়াবি কাজে অতিবাহিত করেছিল, যতটুকু আখিরাতের জন্য আল্লাহর জন্য সময় দিয়েছে, ওইটাই তাদের কাজে লাগবে। এজন্য আমাদের একটু সচেতন হওয়া দরকার। দুনিয়াবি কাজের পাশাপাশি আখিরাতের জন্য সময় ব্যয় করা দরকার, সময় দেওয়া দরকার। লাইলাতুল কদর 2টি রাত আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে, যে 2টি রাত লাইলাতুল কদর হতে পারে। 21 রমজান, 23 রমজান রাত্রি, আজকে 23 রমজান চলতেছে, সামনে এখনো 25, 27 এবং 29, এই 3টা রাত এখনো আমাদের সামনে বাকি আছে। এই 3টা রাতও যদি আমরা কাজে লাগাইতে পারি, যদি এই 3টা রাতের কোনো একটা রাত লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দান করবেন, যদি আমরা আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমল করতে হবে। বড় আফসোসের বিষয় হলো, এর রমজানের শেষ 10 দিন বেশি বেশি আমল করা দরকার, কিন্তু এই শেষ 10 দিন আমরা বেশি বেশি বাজারে যাই, মার্কেটে বেশি বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বাজার ঘাটে, নাঙ্গলকোট বাজারে যদি আপনি যান, মনে হবে যে পুরা বাজারটা মনে হয় মহিলাদের মার্কেট। কার মার্কেট? মহিলাদের মার্কেট। যদি এমন হতো যে একটা এলাকা ঘোষণা করা হইতো যে এখানে পুরুষদের প্রবেশ নিষেধ, সম্পূর্ণ মহিলাদের মার্কেট, তাহলে ভালো হতো। এমন অবস্থা যে মহিলাদের জন্য হাঁটা যায় না। এটা দুঃখজনক ব্যাপার। যাদের বাড়িতে স্বামী আছে, ভাই আছে, সন্তান আছে, তাদের মাধ্যমে যদি মার্কেট করানো সম্ভব হয়, তাহলে তাদের মাধ্যমে আপনারা মার্কেট করাবেন। নিজে গিয়ে মার্কেট করেন, এতে করে বলবেন যে হুজুর আমি তো বোরকা গায়ে দিয়ে যাই। বোরকা যদি শরীয়ত সম্মত গায়ে দেন তাহলে তো ঠিক আছে, আর যদি এমন বোরকা গায়ে দেন যে বোরকার জন্য আবার একটা বোরকা প্রয়োজন, তাহলে তো সমস্যা। এখন তো আমাদের মা বোনরা এমন বোরকা গায়ে দেয় যে বোরকার জন্য আবার আরেকটা বোরকা প্রয়োজন, মানে যে বোরকার সৌন্দর্য ঢাকা দেওয়ার জন্য, ঢাকার জন্য আরেকটা বোরকার প্রয়োজন। আছে না নাই বলেন? আছে। তাহলে কি লাভ হলো? আপনি এমন টাইট ফিট বোরকা পরতেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখছেন মহিলারা, এমন অনেক মহিলা যাদের পেটগুলো হলো ঘরের মতো বিশাল বিশাল বড়। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী যারা পর্দা করে নাই, যাদের শরীরের দিকে কোনো পুরুষ নজর দিয়েছিল, তাকিয়েছিল, প্রত্যেকটা নজরের কারণে তাদের পেটে একটা করে বাচ্চা হয়েছে। এই কিয়ামতের পর্যন্ত তাদের পেটটা এত পরিমাণ বড় থাকবে, যত দৃষ্টি তার শরীরের দিকে পড়ছে এত পরিমাণ সন্তান তার পেটে থাকবে, পেটটাও এত বড় হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক থাকা দরকার। একটা ঈদের জামা কাপড় কিনতে যাইয়ে যদি দুনিয়া ও আখেরাত সব হারাইতে হয়, এর থেকে আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। সতর্ক থাকতে হবে। আমরা যারা ইতিকাফ করতে পারি নাই, আমাদের করণীয় কি? ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো সুন্নাত ইতিকাফ, অর্থাৎ যে ইতিকাফটা আমাদের মুতাকিফ যারা আছেন, আমাদের এই মসজিদে 2 জন ইতিকাফ করতেছেন এই বছর, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, শরঈ ইতিকাফ। যে ইতিকাফকে বলা হয় কিফায়া, যেটা সব এলাকার সকলের উপরে আবশ্যক। একজন যদি আদায় করে সকলের উপর থেকে এই হুকুমটা উঠে যাবে, একজনের মাধ্যমে এটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ এটা পালন না করে সবাই গুনাহগার হবে। এটাকে বলা হয় সুন্নাত ইতিকাফ। এরপরে হলো নফল ইতিকাফ, অর্থাৎ এই রমজানের শেষ 10 দিন আমরা যারা ইতিকাফে বসতে পারি নাই, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ইতিকাফ করা। কিভাবে? আমরা যখন মসজিদে প্রবেশ করব, এই যে জুমার নামাজের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে আমরা প্রবেশ করলাম, মসজিদে প্রবেশের সময় আমরা ইতিকাফের নিয়তে প্রবেশ করব। কিসের নিয়তে? ইতিকাফের নিয়তে প্রবেশ করব। মনে মনে নিয়ত থাকবে যে আল্লাহ আমি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতেছি। আপনি যতক্ষণ মসজিদে থাকবেন
ইতিকাফের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আবার আসরের নামাজে আসবেন, মাগরিবে আসবেন, এশায় আসবেন, যখনই আপনি মসজিদে আসবেন ইতিকাফের নিয়তে আপনি মসজিদে ঢুকবেন। কোরআন তেলাওয়াত করা দরকার, ঘরে না করে আপনি ইতিকাফের নিয়তে মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবেন, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াবও হবে, ইতিকাফের সওয়াবও হবে। তৃতীয় নাম্বার ওয়াজিব ইতিকাফ, যেটা কোনো কারণে, অর্থাৎ যে ইতিকাফটা আমাদের মুতাকিফগণ করতেছেন, যে ইতিকাফটা হলো সুন্নাত ইতিকাফ, যেটা করা আবশ্যক, এই ইতিকাফ কোনো কারণে যদি ছুটে যায়, কোনো কারণে ইতিকাফটা ভেঙে গেল, এই ইতিকাফ উনি আর কন্টিনিউ করতে পারেন নাই, 2 দিন 3 দিন 5 দিন করার পরে তিনি আর ইতিকাফটা করতে পারেন নাই, এই ইতিকাফটা পরবর্তীতে তাকে অবশ্যই আদায় করতে হবে। এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? এটা পরবর্তীতে আদায় করতে হবে। আমরা যারা ইতিকাফ করতে পারি নাই, আমাদের সুযোগ হলো নফল ইতিকাফ। কি ইতিকাফ? নফল ইতিকাফ। তারপরেও আরো একটা সুযোগ আছে, যাদের পক্ষে সম্ভব শেষ 3 দিন, রমজানের শেষ 3 দিন ইতিকাফ করা, তাহলেও আশা করা যায় আল্লাহ তাআলা ইতিকাফের সওয়াব আমাদেরকে দান করবেন। মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 671 নম্বর হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো আল্লাহ তাআলার মসজিদ সমূহ। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এই জন্য নেক আমলের ভালো জায়গা হলো মসজিদ। ভালো জায়গা কোনটা? মসজিদ। রমজানের শেষ 10 দিন যার পক্ষে যতটুকু সম্ভব বেশি বেশি মসজিদে থাকা। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। অপছন্দনীয় জায়গা কোনটা? বাজার। বলবেন যে হুজুর তাহলে কি বাজারে যাবো না? জিনিসপত্র কিনা লাগবে না? কিনা লাগবে, যাইবেন যতটুকু প্রয়োজন। যতটুকু কি প্রয়োজন। আচ্ছা, বাথরুম, ওয়াশরুম ভালো জায়গা না খারাপ জায়গা? প্রতিদিন তো খারাপ জায়গা হইলেও তো আমরা যাই তো, আপনি যাওয়া কি বন্ধ করতে পারবেন? কিন্তু সারাদিন কি বসে থাকার সুযোগ আছে? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনি সেখানে থাকবেন, প্রয়োজন শেষ বের হয়ে যেতে হবে, আর থাকার সুযোগ নেই। বাজারও ঠিক এমন, আপনার কাজ যতক্ষণ ততক্ষণ থাকবেন, কাজ শেষ আপনি চলে আসবেন। আপনি যদি বেশি থাকেন সেখানে গীবত হবে, আপনার অজান্তেই গীবত হবে, আপনার অজান্তেই একটা মিথ্যা কথা বের হয়ে যাবে, স্বাভাবিক। আপনার অজান্তেই একটা গুনাহের কাজ হয়ে যাবে, একজন মহিলার দিকে নজর চলে যাবে। এই জন্য ওই জায়গায় বেশি থাকা যাবে না। রমজানের শেষ 10 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম শরীফের 1920 নম্বর হাদিস, বলেন, ইদা দাখালাল আশরু, যখন শেষ দশক শুরু হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, আল্লাহর হাবিব মিজার, ইজারুন শব্দের অর্থ হলো লুঙ্গি। ইজারুন শব্দের অর্থ কি? লুঙ্গি। আমরা বলি না যে অমুকে গামছা বেঁধে নামছে, গামছা বেঁধে কি নামছে, অর্থাৎ কাজটা গুরুত্বের সাথে করার জন্য সে ভালোভাবে নামছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব শেষ দশক শুরু হলে তিনি ভালোভাবে এই যে ইজার লুঙ্গি ভালোভাবে পরে তিনি আমল শুরু করতেন, অর্থাৎ ভালোভাবে আমল শুরু করতেন। ওয়াইকাদা আহলাহু, শুধু নিজে আমল করতেন না, তার পরিবারবর্গ যারা আছে তাদেরকে রাত্রিবেলা ঘুমাইতে দিতেন না, জাগাই দিতেন। আর আমরা তো চিন্তা করি আরে চেহারা খারাপ হয়ে যাবে, ঘুম না গেলে শরীর কমে যাবে। না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ আমাদের থেকে কম না, আরো বেশি ছিল। আল্লাহর হাবিব তার পরিবার পরিজনকে ঘুমাইতে দিতেন না, জাগ্রত করে দিতেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। ঘুমাইতে দিতেন না, নেক আমল করতে বলতেন, নিজেও জাগ্রত থাকতেন, পরিবার বর্গকেও জাগ্রত থাকার জন্য বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি কাজ করতেন। 1 নাম্বার ইতিকাফ করা। মনে রাখবেন, ইতিকাফ যারা করতেছেন, আমরা মনে করতেছি আরে ওনারা তো 10 দিন বন্দি জীবনে আছে, মসজিদ থেকে বের হইতে পারে না, আমরা তো বাইরে বাইরে ঘুরি, অনেক লাভের কাজ করতেছি। ওনারা যে ইতিকাফে আছেন শুধু লাইলাতুল কদর পাবেন বিষয়টা এমন না। যে ব্যক্তি ইতিকাফ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ।
2টা হজ আর 2টা কি উমরা। বাংলাদেশে থেকে সৌদি আরব যাইতে তো এখন অনেক টাকার প্রয়োজন। এতেকাফ করলে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম্বার যে আমলটা করতেন, জীবনের অন্য যে কোনো সময় থেকে এই 10 দিন সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করতেন। বছরের অন্য যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করতেন। 3 নাম্বার, রাত্রি জাগরণ করতেন। তারাবি পড়ার পর থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শুরু করতেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাদের মতো ছোট ছোট সূরা দিয়ে 2-3 বার তাসবিহ পড়ে শেষ করতেন না, দীর্ঘক্ষণ বড় বড় সূরা এক রাকাতে শেষ করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজদা এমনভাবে সেজদা করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে ভয় পেয়ে যেতেন, না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। এত দীর্ঘক্ষণ আল্লাহর হাবিব সেজদা করতেন। আমাদের বেশি বেশি সেজদা করা দরকার, সেজদা দেওয়া দরকার। কারণ সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে তার থেকেও সবচেয়ে বেশি মূল্যবান হলো মুমিনের একটা সেজদা। নামাজের বাহিরেও সেজদা দেওয়া যায়। আমরা অনেকে মনে করি নামাজের বাহিরে মনে হয় সেজদা দেওয়া যায় না। নামাজের বাহিরে সেজদা দেওয়া যায়। আবার ওই যে খেলোয়াড়দের মতো ওযু ছাড়া সেজদা দেওয়া যাবে না। কাদের মতো? খেলোয়াড়দের মতো। মনে করেন একটা ছক্কা মারলো, একটা গোল দিল, ওযু ছাড়া সেজদা দিয়ে দিল। ওযু ছাড়া সেজদা দেওয়া জায়েজ নাই, সেজদা দিতে হবে ওযু সহ। আপনি নামাজের পরে এমনিতেই আপনি সেজদা দিতে পারবেন। মাসনুন যে দোয়াগুলো আছে, যে দোয়াগুলো আমরা মুখস্থ পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো আমরা সেজদার মধ্যে করতে পারি আল্লাহর কাছে। তবে নিয়ম হলো সেজদা যাওয়ার পরে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, যাওয়ার পরে প্রথমে 3 বার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার তাসবিহ পড়ে তারপরে অন্য দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। নফল নামাজের মধ্যে মাসনুন দোয়া সেজদার মধ্যে করা যাবে, আবার বাংলাতে দোয়া করা যাবে না। কিসে? বাংলাতে দোয়া করার কোনো সুযোগ নাই। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গকেও তিনি জাগ্রত রাখতেন। 5 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে নামতেন। 6 নাম্বার, লাইলাতুল কদর তালাশ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই হয়রান হয়ে যেতেন, না জানি আবার লাইলাতুল কদরটা ছুটে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন ইতিকাফের বিধান নাজিল হয়, আল্লাহর হাবিব প্রথম 10 দিন, রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করছেন, মানে না জানি লাইলাতুল কদর ছুটে যায়, প্রথম 10 দিন ইতিকাফ করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর সামনে সামনে, এখন না। আল্লাহর হাবিব আবার দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন না, সামনে। আল্লাহর হাবিব আবার তৃতীয় 10 দিন ইতিকাফ করলেন। তাহলে কয় দিন হলো ইতিকাফ? 30 দিন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। শেষ বছর, যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ওই বছর আল্লাহর হাবিব 20 দিন ইতিকাফ করছেন। এজন্য আমরা অনেকে মনে করি যে 10 দিনের বেশি মনে হয় ইতিকাফ করা যায় না, চাইলে 20 দিনও করা যায়। রমজান মাসে কয় দিন করা যায়? 20 দিনও ইতিকাফ করা যায়, ওই সুযোগ আছে। এই যে শেষে আমরা 10 দিন যে আমরা আমল করব, 10 দিনের বেজর রাতগুলোতে আমাদের লাইলাতুল কদর হতে পারে। লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কি কি আমল করব? আমরা তো জানি না কোন দিন লাইলাতুল কদর। এই জন্য আমাদের দায়িত্ব হলো 2 দিন তো গেছে, বাকি 3 দিন। কয় দিন আছে? 3 দিন। এই 3 দিন যাতে যদি লাইলাতুল কদর হয়, আমরা যাতে লাইলাতুল কদরটা পেতে পারি, এই জন্য আমাদের আমল করা দরকার। কি কি আমল করব আমরা? মনে রাখবেন, কেউ যদি এ লাইলাতুল কদর পেয়ে যায়, সে যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী 1000 রাত্রিতে যদি সে 1 রাকাত নামাজ আদায় করত প্রতি রাতে, যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যেমন 83 বছর 4 মাস হয়, 83 বছর 4 মাস। দিনের গণনায় যদি আমরা আসি, 30,415 দিন, 30,415 দিন। অর্থাৎ আপনি 1 টাকা যদি দান করেন,
লাইলাতুল কদরের রাত্রিতে লাইলাতুল কদর নাই এমন 83 বছর 4 মাস বা 30,415 দিন দান করলে যে সওয়াব হতো, এই 1 টাকা দান করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমলের একটা শিডিউল করতে হবে যে লাইলাতুল কদরে আমি কি কি আমল করব। আপনি মাগরিবের পর থেকে শুরু করবেন। মাগরিবের নামাজের পড়ছেন, মাগরিবের পরে আপনি আউবিনের নামাজ পড়বেন 4 রাকাত 6 রাকাত। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। কোরআন পারলে আপনি কোরআনুল কারীম থেকে 1-2 পারা তেলাওয়াত করবেন, 100 বার জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন 100 বার। আল্লাহর রাস্তায় গরিবদেরকে আপনি 10 টাকা দান করেন, মসজিদে 10 টাকা দান করেন, আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কি আদায় করবেন? তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। অর্থাৎ যত আমল করা যায় সব আমল আপনি এই রাত্রিতে করবেন। তাহলে আপনি প্রত্যেকটা, যদি লাইলাতুল কদর হয়, প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আমরা আমাদের আমলটা সাজাতে পারি। আমরা রমজান মাস, আমি এমন অনেক ব্যক্তিকে দেখেছি যারা জোহরের আগে পরে তো সুন্নত আছেই, তারপরেও তারা রমজানের জন্য নিজেদের জন্য নির্দিষ্ট করে নিছে যে আমরা জোহরের পরে 2 রাকাত সুন্নতের পরে আবার 2 রাকাত সুন্নত পড়ে, 2 রাকাত সুন্নতের পরে আবার কি পড়ে? 2 রাকাত সুন্নত পড়ে। আমরা তো তারাবি 20 রাকাত শেষ হয় না কেন? মাঝে মধ্যে মন চায় যে ইমাম সাহেবের কিছু বলে ফেলি, মন চায় না এরকম, পায়ে ধরে গেছে, আরে ইমাম সাহেব কি করতেছে, এত দেরি করতেছে। আমরা দারুন হায়াত মাদ্রাসার কথা বলি, আমাদের 15 দিনে খতম হয়। কয় দিনে? 15 দিনে। অন্যান্য মসজিদে 30 দিনে খতম হয়, আমাদের 15 দিনে খতম হয়। তো 15 দিনে খতম হলে চিন্তা করেন, প্রতিদিন 2 পারার বেশি পড়তে হয়। 8টায় নামাজ শুরু হয়, সেই নামাজ 10:30টা 11টা বাজে। কয়টা বাজে? 10:30টা 11টা। আমরা তো এটা পড়ছি, ছাত্ররা এটা পড়ে। অনেক সময় ছাত্ররা বলে যে হুজুর এত কষ্ট আর ভালো লাগে না। তো এখন যদি অভ্যাস না হয়, পরে তো এটাও করবে না। তো এমনও অনেক ব্যক্তি দেখছি, এই যে 2 ঘন্টা ব্যাপী, 2-3 ঘন্টা ব্যাপী নামাজ পড়ার পরে, বিতির নামাজের পরে আবার সে নফল নামাজ পড়া শুরু করে দিছে। আমরা তো বিতিরটা শেষ, সাথে সাথে দৌড়, সাথে সাথে কি দৌড়। ইমাম সাহেবের মুনাজাতের আর অপেক্ষা করি না, দ্রুত দৌড় দেই যে মিস হয়ে যাইতেছে। মোবাইলটা একটু হাতে নেওয়া দরকার, অনেকক্ষণ নিতে পারতেছি না। না, আমলে মনোযোগী হওয়া দরকার। এই শেষ 10 দিন বেশি বেশি কিভাবে নেক আমল করা যায়, এই বিষয়ে একজন আরেকজনকে উৎসাহিত করা দরকার, একজন আরেকজনকে বোঝানো দরকার। মা বোন যারা আছেন, একজন আরেকজনকে কিভাবে নামাজ আদায় করবে এটা শেখানো দরকার, বলা দরকার। তাহাজ্জুদের নামাজ, রমজান মাস যাচ্ছে, যদি এমন ব্যক্তি থাকি আমরা যে রমজান মাসের আজকে 23টা দিন অতিবাহিত হইতেছে, একদিনও এখনো তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আমার মতো কুবাল পোড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তাহাজ্জুদ বাকি 11 মাসের কথা বাদ দিলাম, রমজানে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ না কঠিন? সবচেয়ে সহজ না? এর থেকে সহজ আর আছে? আপনি না চাইলেও তো পড়া সম্ভব। আপনি সাহারি খাইয়া, সাহারি তো 10-20 মিনিট আগে এমনিই শেষ হয়, আপনি অজু করে তাহাজ্জুদ পড়লেন, আজান দিল, আয়েশা মসজিদে নামাজ আদায় করলেন। এর থেকে সহজ আর কি হয়? আল্লাহ তাআলা এত সুন্দর সুযোগ করে দিয়েছেন, তারপরেও যদি তাহাজ্জুদ পড়তে না পারি, তাহলে মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমারে পছন্দ করে না। আল্লাহ তাআলা আমার কি করে না? পছন্দ করে না। একজন বড় আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষের মুখে আমি শুনছি, তিনি বলছেন যে তাহাজ্জুদের নামাজ এটা এমন একটা নামাজ, আল্লাহ তাআলার কবুলিয়ত ছাড়া এটা মানুষ পড়তে পারে না। অনেকে নিয়ত করে পড়বে, কিন্তু কপালে তাহাজ্জুদের নামাজ কপালে জুটে না। তাহলে মনে রাখবেন যে আমি যদি তাহাজ্জুদ পড়তে না পারি, তার মানে আমি আল্লাহর কাছে আসলে পছন্দনীয় ব্যক্তি হতে পারি নাই। আমার এমন কোনো আমল আছে যার কারণে আল্লাহ আমাকে পছন্দ করে না। আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজটা আল্লাহ তাআলা নিতেছে না। মসজিদের কাজ অনেক সময় হয়, আমরা অনেকে চিন্তা করি আরে মসজিদে দান না করলে কি হয়েছে। আরে মসজিদের কাজ এটা আটকা থাকবে না, আপনার টাকাটা মসজিদে লাগছে কিনা এটা হলো মূল বিষয়। আপনার টাকাটা মসজিদে আল্লাহ তাআলা মসজিদের জন্য গ্রহণ করছে কিনা এটা হলো মূল বিষয়। আপনি নামাজ না পড়িয়া বলতেছেন যে আমি তো বাইচে গেছি, নামাজ পড়ি না, তারপরেও তো জীবিত আছি,
না, জীবিত আছেন বিষয়টা এমন না। আল্লাহ তাআলার খাতায় আপনার মতো আপনার নাম মকবুল বান্দা যারা, সালেহিন যারা, আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, নবী, রাসূল, শুহাদায়ে কেরাম, আল্লাহর ওলি যারা, তাদের খাতায় আপনার আমার নাম নাই, যার কারণে আমরা তাহাজ্জুদ পড়তে পারি না। এজন্য সতর্ক হওয়া দরকার, নিজের প্রশ্ন করা দরকার যে আমি আসলে আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে পেরেছি কিনা। লাইলাতুল কদরের বিস্তারিত আলোচনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এমন একটা ঘোষণা দিয়েছেন যেটা শোনার পরে আমার মনে হয় কারো লাইলাতুল কদরে ঘুমানোর কোনো সুযোগ নাই। বুখারী শরীফের 35 নম্বর হাদিস, সহিহ হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে, কদরের রজনীতে যে ব্যক্তি জাগ্রত থাকে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ কম না বেশি? অনেক বেশি। গুনাহের কোনো শেষ নাই, যার কারণে আমাদের বেশি বেশি নেক আমল করা দরকার। লাইলাতুল কদর যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায় সেটা আমাদের খেয়াল রাখা দরকার। আরে ভাই, রমজান মাস, আমরা অনেক সময় আফসোস করি আল্লাহ আমারে অভাব দিছে, আমারে টাকা দিতেছে না, আমার পরিবারের অসুখ বিসুখ এটা লেগেই থাকে। আল্লাহর কাছে না চাইলে তো লেগেই থাকবে, আল্লাহর কাছে তো চাওয়া দরকার। আপনার যেটা প্রয়োজন, একটা জুতার লেস প্রয়োজন আপনার, সেটাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি আপনি আল্লাহর কাছে চাইতে না পারেন, মনে রাখতে হবে আল্লাহর প্রিয় আপনি হতে পারেন নাই। আপনাকে আল্লাহকে প্রিয় করতে হবে, আল্লাহকে আপনার মনের সাথে মিলাইয়া নিতে হবে যে আমি একটা কথা বললে আল্লাহ আমার কথাটা শুনবে, এইরকম অবস্থায় নিয়ে যেতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন।